নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ব্র্যান্ড নিউ ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আপাতত রয়েছি শিয়ালদা স্টেশনে। ঘড়িতে বাজে রাত 11:05 আর আজ জার্নি হতে চলেছে বহু প্রতীক্ষিত একটি ট্রেনে। সেটি হচ্ছে আপনার শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস তোমাদের বলছিলাম না, এই আর একটা নাম রয়েছে, দেখতে পেয়েছো? একদম ব্র্যান্ড নিউ কোচ। শুরু হচ্ছে থার্ড এসি দিয়ে, শেষ হবে স্লিপার দিয়ে। আপাতত আপনার স্লিপার রয়েছে আপাতত দুটো। আপাতত এসে হাজির হয়েছি লোকোমোটিভের সামনে। ফার্স্ট কমার্শিয়াল রানে যে লোকোমোটিভটা নিয়ে যাবে জলপাইগুড়ি রোড অবধি, সেটা হচ্ছে 37,609 শিয়ালদা ওয়েব 7। এই রইল আজকের দিনের লোকোমোটিভ। ঘড়িতে সময় বলছে রাত 11:30। তো চলুন, আর ঠিক 10 মিনিটের মধ্যে ট্রেন ছাড়ছে আপনার শিয়ালদা থেকে। তো চলুন নিয়ে সিট নিয়ে নেওয়া যাক আর শুরু করা যাক জার্নিটা শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এই S2 হচ্ছে আজকে আমাদের জার্নির কোচ। ওয়াও, সত্যি একদম ব্র্যান্ড নিউ, বোঝাই যাচ্ছে দেখে। ওয়েটিং থেকে টিকিট কনফার্ম হয়েছে ঠিকই, কিন্তু পড়েছে খুব বাজে। মিডিল আর আপার, যদি RACও থাকতো তাহলেও কোনো সমস্যা ছিল না। দেখা যাক, গেটে দাঁড়িয়ে ম্যানেজ করব। খুব বেশি না, 4 ঘন্টারই তো জার্নি এখান থেকে। ঘড়িতে সময় রাত 11:40, একদম ব্যাং অন টাইম 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা স্টেশনের বেরিয়ে পড়লো শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। তো চলুন, রাতের বেলা রইল আপনাদের জন্য বেশ কিছু হাই স্পিড স্টেশন স্কিপস, এনজয় করুন। এখানে প্রচুর লোক রয়েছে, যারা রয়েছে এই যেমন এই একটা মানুষ চলেছে ভিডিও করতে করতে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার অনেক বন্দে ভারতের জার্নিতে। তো দাদা এখন ব্যস্ত, দেখছেন হাতে অ্যাকশন 3 রয়েছে। আর এই দাদাকে কিন্তু সাপোর্ট করো, অনেক দিন ধরে ব্লগ করছে, খুব ভালো ব্লগ করে, আমরা কিন্তু প্রত্যেকেই দেখি আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
হবে রাতের শেষ লালগোলার সাথে চলছে প্যারালাল রেস আমাদের। শিয়ালদা সাবারবান 110 হয়েছিল, সেটা আপনাদের আগেই দেখিয়েছিলাম কলকাতা যোগবাণী এক্সপ্রেসের ভিডিওতে। আর আমাদের শিয়ালদা জলপাইগুড়ি হামসাফার এক্সপ্রেস বা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস যাই বলুন, দেখুন আপাতত চলেছে 110-এর স্পিডে। ঠিক আছে, সবাই নামবে তো? সবাই নামবে। না, শিয়ালদা স্টেশন থেকে আপাতত 37 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুরা এসে পৌঁছেছি আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে নৈহাটি। আর এখানে আসার টাইম ছিল রাত 12:18-তে। এসছি আমরা মোটামুটি 9 মিনিট লেটে, 2 মিনিটের রয়েছে হল্ট। স্টেশন কোড হচ্ছে NH। এখান থেকে একটা লাইন বেরিয়ে যাচ্ছে আপনার ব্যান্ডেল হয়ে কাটোয়া রুট বা বর্ধমান রুট ধরার একটা লাইন, যেটা আপনার হুগলি ব্রিজের উপর দিয়ে বেরোয়। আর একটা লাইন এখান থেকে সোজা চলে যাচ্ছে যেদিক দিয়ে আমরা যাব টুয়ার্ডস রানাঘাট কৃষ্ণনগর হয়ে আজকে আমাদের কিন্তু এই জার্নিটা হতে চলেছে। আর ফর দি ফার্স্ট টাইম কোনো যাত্রীবাহী গাড়ি নিয়ে ভাগীরথী ধনধান্য এক্সপ্রেস ছাড়া কোনো গাড়ি এদিক দিয়ে LHB চলেছে উত্তরবঙ্গের পথে। हाँ जी, इसी के साथ जो है अपना डिपार्चर होता है वापस। समय देख लो अपना 12:29। ফাইনালি কিন্তু নৈহাটি জংশন ডিপার্ট করলো। ताबड़तोड़ खींच के ট্রেন বেরোলো নৈহাটি থেকে। আপাতত ঘড়িতে সময় বলছে ট্রেন আমাদের 9 মিনিট লেট। আর আমাদের সাথে কিন্তু মানে দরজাতে দাঁড়িয়ে প্রচুর আমাদের ব্লগার দাদারা রয়েছে। শুধু আমার কথা নয়, তাদের সবারই কথা আছে ভিডিওতে। এটাই মজা, কমার্শিয়াল জার্নি হোক ফার্স্ট কিংবা ইনঅগ্রাল। তো নাম পরিচয় আমি কিছু দেবো না, কিন্তু এই ট্রেনে যদি আপনারা জার্নি করেন অবশ্যই ন্যায্য মূল্যে আপনারা জিনিসপত্র নেবেন। এই ট্রেনে নয়, সব ট্রেনে। হ্যাঁ, শুধুমাত্র এই ট্রেনে নয়, সব ট্রেনে। কি তাই কি না? আর আমার আজকে কিন্তু এই ট্রেন জার্নিতে টিকিট স্পন্সর যে করেছে সে কিন্তু এই। আমি কিন্তু এখন অবধি কোনো টাকা পয়সা দিইনি, গরিব মানুষ আর কি করবো। হ্যাঁ, দেখো পুরো প্ল্যাটফর্ম কিন্তু মানুষে মানুষ, मतलब लिटरली কমার্শিয়াল রানের প্রথম দিন আর দেখো রানাঘাটে পুরো মানুষের দল। भाई सच में इतने
শিয়ালদা স্টেশন থেকে আপাতত 73 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘড়িতে সময় বলছে রাত 1:03। নির্ধারিত সময়ের থেকে 13 মিনিট লেটে এসে পৌঁছলাম রানাঘাট স্টেশন। স্টেশন কোড হচ্ছে RH। আর এখানে খালি ভিড়টা দেখুন। এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ যারা এসছেন তারা পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য এবং এখানে ট্রেনকে ওয়েলকাম জানানোর জন্যই কিন্তু এসছে। কত মানুষের ঢল শুধু দেখুন। আর সত্যি কথা বলতে এই রুটের মানুষের জন্য এটা কিন্তু ছিল বড় পাওনা। তো চলুন দেখা হচ্ছে রানাঘাট থেকে ডিপারচারে। এখান থেকে আমরা বেরিয়ে যাব কৃষ্ণনগরের হয়ে বহরমপুর হয়ে টুয়ার্ডস নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জের পথে। তো চলুন যাওয়া যাক। ট্রেন ছেড়ে বেরোচ্ছে রানাঘাট স্টেশন। আমার স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম, কারণ এখন গেদে যাওয়ার কোনো ট্রেন নেই। তো এবার আমরা রানাঘাটে অ্যাজ ইউজুয়াল ট্রেন দাঁড়িয়ে পড়েছে দ্বিতীয়বার এবং একজন আমাদের সঙ্গে রয়েছেন যিনি উঠেছেন রানাঘাট থেকে, যাচ্ছেন জলপাইগুড়ি। তো তার মুখেই শুনবো কেমন লাগছে দাদা। ট্রেনটা তো নতুন নতুনই মনে হচ্ছে। হ্যাঁ ট্রেনটা নতুনই। এই লাইনে আসলে আমি কল্যাণীতে থাকি, এবার ওখানেই পড়াশোনা। হ্যাঁ। তো কল্যাণীতে যদি স্টপেজ হয় আরও ভালো হয়, কিন্তু ঠিক আছে এদিকে ডাইরেক্ট ট্রেন পেয়ে গেলাম, এটা খুব ভালো। হ্যাঁ অন্ততপক্ষে ট্রেন ধরার জন্য অন্ততপক্ষে শিয়ালদার যেতে হচ্ছে না আপনাদের। হ্যাঁ আর এত রাতের ট্রেন মানে খেয়ে দিয়ে একদম গুছিয়ে হ্যাঁ একবার বাড়ি যেতেই পারবেন। দুপুর হতে হতে বাড়ি পৌঁছে যাওয়া। এবং যারা ঘুরতে যাচ্ছেন তাদের তো কথাই আলাদা। আজকে হচ্ছে শনিবার, তো পাহাড়ে যাওয়ার মানুষের কিন্তু ভিড় হবে এই গাড়িতে, সেটা আগে থেকেই বলে দেওয়া যায়। তো দাদা কোথায় থাকেন? এখানে এখানে কল্যাণীতে থাকি। কল্যাণীতে কি করেন? কল্যাণীতে আমি স্টুডেন্ট, পড়াশোনা করি থার্ড ইয়ারে। তো বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার। থ্যাংক ইউ, আপনাকেও বেস্ট অফ। তো চলুন এবার রইল আপনাদের জন্য বেশ কিছু হাই স্পিড স্টেশন স্কিপস, এনজয় করুন। বেরোলাম আপাতত কালীনারায়ণপুর জংশন, যেখান থেকে আপনার কৃষ্ণনগর আর শান্তিপুরের লাইন আলাদা হয়ে যাচ্ছে। একটা 26 একটা 19 ओपन अरे यार चलिए इसी के साथ हम लोग कृष्णानगर सिटी जंक्शन रेलवे स्टेशन। जंक्शन रेलवे स्टेशन क्यों है बताते हैं अभी उतरते हैं। জীবনে প্রথমবার ট্রেন দেখে মায়াও লাগে দেখছি। একটা 26 একটা 28 একটা 100 কিলোমিটার চল রে ভাই।
শিয়ালদা স্টেশন থেকে আপাতত 98 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটার নাম হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন। জংশন ইন দ্য সেন্স এখান থেকে আপনার একটা শান্তিপুরের দিক থেকে লাইন এসে মিশছে, আর এখান থেকে আপনার আমরা আসছি রানাঘাটের দিক থেকে। স্টেশন কোড হচ্ছে KNJ। আপাতত 98 কিলোমিটারের পথ কিন্তু আমরা পাড়ি দিয়েছি। এরপরে গাড়ি ছুটবে একদম 92 কিলোমিটার, সোজা গিয়ে দাঁড়াবে এখান থেকে বহরমপুর, এবং বহরমপুর পেরোনোর পর আমরা আজিমগঞ্জের দিকে যাব সেই নসিপুর ব্রিজ দিয়ে। তো সেই সব কিছু থাকবে আপনাদের জন্য। মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে। এখানে আসার সময় ছিল 1:26, বেরোনোর কথা ছিল 1:28, আমরা এসছি 1:30-এ। আপ ডিরেকশনে আমরা আপাতত বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর সিটি জংশন থেকে। পরবর্তী আমাদের স্টপেজ হতে চলেছে বহরমপুর কোর্ট। তো এই ট্রেন জার্নিতে এগোবো কিন্তু তার আগে আমি আপনাদের সাথে কিছু সহযাত্রীদের কথা বলে দিতে চাইবো যারা কৃষ্ণনগর থেকেই ট্রেনে উঠেছেন। আপনার বাড়ি বেতুয়াডহরি, আর আপনারা যখন শুনতে পেলেন যে এইরকম একটা ট্রেন চালু করছে, তো কেমন লাগলো? প্রথম সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল যে না চড়তে হবে, যেতে হবে? এরকম যেতে হবে বলেই তো আমাদের কোনো প্ল্যান নেই, কিন্তু যেতে হবে, মানে প্রথম ট্রেনে আমরা যাব, এটাই আমাদের কথা ছিল। তো সেই উদ্দেশ্যেই তারা টিকিট এখান থেকে কেটেছে, এবং বিশ্বাস করবেন না এই ট্রেনেই তারা আবার কিন্তু ফেরত আসবে। ঘুরতে যাওয়া নয়, কোনো কিছু নয়। বন্ধুরা আমরা আর কিছু সময়ের মধ্যেই স্কিপ করতে চলেছি পলাশি। স্কিপ করব, কিন্তু তার আগে এই ট্রেনটার ব্যাপারে কিছু ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিই। এই ট্রেন মানে 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস বা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস চলে আপনার সপ্তাহে একদিন। এখান থেকে শুক্রবার ছেড়ে যাবে, আর ঠিক তেমনি জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে আসবে শনিবার দিন। আর এই ট্রেনে কিন্তু জেনারেল নেই, আছে ম্যাক্সিমাম এসি, আর আপাতত 2টো স্লিপার দিয়ে চলছে। অদূর ভবিষ্যতে আরও একখানা স্লিপার কিন্তু এতে অ্যাড করা হবে। আর তার থেকেও বড়ো কথা, এই ট্রেনটা আপনার টোটাল 586 কিলোমিটারের 590 কিলোমিটারের পথ অতিক্রম করে 12 ঘন্টা 20 মিনিটে। মাঝে আসবে আপনার 13খানা হল্ট। তো ট্রেন ছেড়েছে আপনার শিয়ালদা থেকে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে আপনার নসিপুর ব্রিজ হয়ে আসবে আজিমগঞ্জ। আজিমগঞ্জ থেকে ফারাক্কা, মানে জঙ্গিপুর, ফারাক্কা, মালদা হয়ে শামসি, কিষানগঞ্জের পথে চলে যাবে ট্রেন নিউ জলপাইগুড়ি। দেন ওখান থেকে আপনার চলে আসছে জলপাইগুড়ি রোড। তো চলুন, আশা করি এই ট্রেনটা আপনার ভবিষ্যতে পুরো প্যাকড যাবে। একে তো রাতের ট্রেন, তারপরে এই শিয়ালদা মেন লাইনের প্যাসেঞ্জারদের আর শিয়ালদা আসতে হবে না ট্রেন ধরার জন্য, বা নৈহাটি যেতে হবে না ট্রেন ধরার জন্য।
স্বর্গ আছে। यहाँ पे अच्छी खासी आती है। मुझे लगता है प्लानिंग जो है रेलवे बोर्ड को पहले से इंफॉर्मेशन भाई चलते चलते मेरे চলো চলো নামো নামো নামো। তো আপাতত শিয়ালদা স্টেশন থেকে 186 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা এসে পৌঁছলাম বহরমপুর কোড। স্টেশন কোড হচ্ছে BPC। শিয়ালদার পরে এসে ট্রেন দাঁড়িয়েছিল নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর এবং এইটা হচ্ছে গিয়ে বহরমপুর কোড। তো এখানে আসার টাইম ছিল আমাদের 2:35, 2:37-এ বেরিয়ে যাওয়ার টাইম ছিল। ঘড়িতে সময় দেখতেই পাচ্ছেন 2:45 বাজছে, মানে অলরেডি গাড়ি 10 মিনিট লেট। এখানে ভালো আলো রয়েছে আর ব্লগার কত মানুষ যে ভিডিও তুলছে তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখুন ট্রেনের ভিতরে এত লোক হবে না যত লোক এখন বাইরে বেরিয়ে কথা বলছে। তো চলুন, মাত্র 2 মিনিটের হল্ট আছে, বাইরে বেশিক্ষণ থাকা যাবে না। আর এইখান থেকে ছেড়ে বেরোনোর পর দুটো থ্রু স্টেশন, তারপরে আসতে চলেছে বহু প্রতীক্ষিত নসিপুর ব্রিজ এর উপর দিয়ে প্যাসেঞ্জার ট্রেনের যাওয়াটা। তো চলুন বেরিয়ে পড়া যাক এবার বহরমপুর কোর্ট থেকে। ওই ওই এত রাতে স্টেশনে কি হচ্ছে রে? বাবা বাবার এরিয়া রে ভাই, बहरमपुर कोर्ट। इसी के साथ नहीं हम लोग क्रॉस करते हैं बहरमपुर क्रॉस करते हैं। और यहाँ भी ट्रेन अपनी आगे जाकर थोड़ी सी तो रुक जाएगी, जो की जाएगी। तो बेसिकली কৃষ্ণনগর হোক, রানাঘাট হোক, বহরমপুর হোক, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ট্রেন দাঁড়াবে দুবার করে। কারণ এই যে আপনার স্টেশনের প্ল্যাটফর্মগুলো এইগুলো প্যাসেঞ্জার ট্রেন, মানে ওই 18 কোচ, 20 কোচ, 24 কোচ নেওয়ার ক্যাপাসিটি নেই, দুবার করে দাঁড়াবে। তাই নিশ্চিন্তে আপনারা উঠুন। ট্রেন যদি প্রথমবারে যদি আপনারা উঠতে না পারেন বা কোচ যদি পিছনে থেকে যায় প্ল্যাটফর্মে, সমস্যা নেই, আপনারা প্ল্যাটফর্মে ট্রেন আসবে, অবশ্যই আসবে। শান্তিতে উঠুন, দৌড়োদৌড়ি তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, আর শান্তভাবে জার্নিটাকে কমপ্লিট করুন। চলে আসুন, এদিকে তো ক্রস করছি আমরা নবাবের শহর মুর্শিদাবাদ। देखो भाई এই হচ্ছে আমরা कुछ ये नज़ारा है, हम लोग भाई यहाँ से वीडियो बना रहे हैं। সুন্দর और अपन लोग মুর্শিদাবাদের ওপর দিয়ে। তবে এই ট্রেনটা ধরার জন্য হয় মুর্শিদাবাদ থেকে তোমরা চলে যাবে আজিমগঞ্জ, আর না হলে বহরমপুর। যে কোনো একটা জায়গা থেকে গিয়ে তোমরা এখানকার মানুষজন উঠে পড়বে। पता नहीं है दूसरा स्पीड है, देखते हैं। रोक दिया तो फिर ना, नहीं रुका। फिर इसी के साथ শহর ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। काफी हल्की गति से अपनी मुर्शिदाबाद से स्टेशन निकलती है। ব্রিজ কতটা সামনেই গেল। তো বেরিয়ে গেলাম মুর্শিদাবাদ জংশন। আর ঠিক এবার সেই মুহূর্তের আমরা খুব কাছাকাছি, সেই নসিপুর ব্রিজের উপর দিয়ে উত্তরবঙ্গের প্রথম ট্রেন প্যাসেঞ্জার বোঝাই করে নিয়ে বেরোবে। তো চলুন, সেই দৃশ্য রইল আপনাদের জন্য এবারে। অপেক্ষার অবসান, উত্তরবঙ্গগামী ট্রেন প্রথমবারের মতন বেরোচ্ছে নসিপুর ব্রিজ।
भाई हम लोग आजिमगंज जो है भैया राइड करते हुए পৌঁছালাম আমরা আজিমগঞ্জ জংশন। এখানে ভালো বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটাও খুব সুন্দর। अच्छी खासी আজিমগঞ্জ কাটো। এই যে এদিকে আজিমগঞ্জ ঘাটও দাঁড়িয়ে আছে না? বাহ। তুমি কি ক্রিয়েটার কম্পো নিয়েছিল ডিজে? হুম কি বলছি ইউটিউবার এই তো ভিডিও করছি সব জেগে থাকবে আজকে। ভাই এরা না অনেক এটা হামসাফ। নামবো? হ্যাঁ আবার সবাই নামবো। চলো নামো, দেখো পিছলে আছে। তো নসিপুর ব্রিজ পেরিয়ে আমরা বন্ধুরা এসে পৌঁছে গিয়েছি আমাদের এই জার্নির আপাতত এই জার্নির ডেস্টিনেশন, যেটার নাম হচ্ছে গিয়ে আপনার আজিমগঞ্জ জংশন। স্টেশন কোড হচ্ছে AZ। আর এখানে আমরা আস্তে আস্তে আপাতত এসে আমরা দূরত্ব অতিক্রম করেছি শিয়ালদা থেকে 205 কিলোমিটার। এটা ছিল আমাদের পঞ্চম হল্ট। আর ট্রেন এরপর এখান থেকে বেরিয়ে যাবে, সোজা চলে যাবে আপনার ফারাক্কা, জঙ্গিপুর, ফারাক্কা হয়ে আপনার মালদা হয়ে কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ির পথে দুপুর 12টার কাছাকাছি গিয়ে পৌঁছবে জলপাইগুড়ি রোড। এসছি বিফোর টাইম। তো এই ছিল ফার্স্ট কমার্শিয়াল রান অফ শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেসের জার্নি। আমার ফার্স্ট টাইম হামসাফার এক্সপ্রেসের জার্নি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত চলি, টাটা।